দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা হলো ভারতীয় দলে অতিরিক্ত বাঁহাতি ব্যাটার থাকার সমস্যা। বর্তমান ভারতীয় ব্যাটিং লাইনে ডানহাতি ব্যাটারের সংখ্যা খুবই কম। মিডল অর্ডারে মূলত সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ছাড়া বাকি সবাই প্রায় বাঁহাতি ব্যাটার। এর ফলে প্রতিপক্ষ দলগুলোর জন্য ভারতের বিরুদ্ধে পরিকল্পনা করা অনেক সহজ হয়ে যাচ্ছে, কারণ তারা সহজেই ফিঙ্গার অফ স্পিনারদের আক্রমণে এনে বাঁহাতি ব্যাটারদের সমস্যায় ফেলতে পারছে। গ্রুপ পর্বে তুলনামূলক দুর্বল দল থাকায় এই সমস্যা খুব একটা চোখে পড়েনি, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের সামনে সেই দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। তাই এখন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ভারতের ব্যাটিং লাইনে বৈচিত্র্য আনতে আরও ডানহাতি ব্যাটার প্রয়োজন। এই কারণেই জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে দলের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। খবর অনুযায়ী সঞ্জু স্যামসন দলে সুযোগ পেতে পারেন। মিডল অর্ডারে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর, পাশাপাশি স্পিনের বিরুদ্ধে তার টেকনিকও যথেষ্ট ভালো। তাকে দলে নেওয়া হলে ভারতীয় ব্যাটিং লাইনে আরও একটি ডানহাতি বিকল্প তৈরি হবে। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর ভারতের বোলিং কৌশল নিয়েও তীব্র সমালোচনা করেছেন শোয়েব আখতার। তার মতে ডেথ ওভারে ভুল বোলার ব্যবহার করাই ভারতের হারের অন্যতম কারণ। বিশেষ করে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবেকে গুরুত্ব মুহূর্তে বোলিং করানোর সিদ্ধান্ত তিনি প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। আখতারের মতে সেই সময় ভারতের দরকার ছিল এমন একজন বোলার যিনি ব্যাটারদের ধোঁকা দিতে পারবেন এবং উইকেট এনে দিতে পারবেন। আর সেই জায়গায় তিনি উল্লেখ করেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদবের নাম। আখতার বলেন, ভারতের বোলিংয়ের আসল চেহারা সামনে এসে গেছে। কুলদীপ যাদব এমন একজন বোলার যিনি ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। অথচ এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে 3 ওভারে মাত্র 14 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তার জায়গায় দলে নেওয়া হয় আর্শদীপ সিংকে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে বেঞ্চে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এখন সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিশেষ করে চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে ভারত কি আবার কুলদীপ যাদবকে দলে ফিরিয়ে আনবে, সেটাই এখন দেখার। বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন একটাই, ভারতীয় দলে এই ব্যাটিং কম্বিনেশন কি সত্যিই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? দলে কি আরও ডানহাতি ব্যাটার আনা উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।